আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে মান বণ্টন এবং সিলেবাস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো এর প্রথমে যেটা বর্তমান সরকার তোমাদের জন্য সংক্ষিপ্ত করে দিয়েছেন বার্ষিক পরীক্ষার জন্য, তো আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া আছে, সেটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যাব তোমাদের সিলেবাসে কী আছে। আমরা জানি তোমাদের বিজ্ঞানে দুটি পাঠ্য বই আছে, একটা হচ্ছে অনুশীলন বা আরেকটা হচ্ছে কি অনুসন্ধানী বই। কেমন, এখন যেটা অনুশীলন বই সেটা থেকে তোমাদের সেখানে যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো থেকে 5টি অভিজ্ঞতা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। এই 5টি অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠের যেই অধ্যায়গুলো সংশ্লিষ্ট আছে সেই অধ্যায়গুলো তোমাদেরকে কতটুকু সেটাও তোমাদের জন্য কি সিলেক্ট করে দেওয়া আছে। এখন আমরা দেখব যেমন যাযাবর পাখির সন্ধানে। এই অভিজ্ঞতাটি পড়তে হলে তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের অধ্যায় 7-এর সূর্যপীতি এবং ছাদের 7.1 থেকে 7.6.3 পর্যন্ত, অধ্যায় 11 অর্থাৎ ভৌগোলিক স্থানাঙ্ক, তারপরে কি স্থানিক সময় এবং অঞ্চলসমূহ, এখান থেকে 11.1 থেকে 11.6, অধ্যায় 12 চৌম্বক এর 12.1 থেকে 12.4, এই অধ্যায়গুলো তোমাদেরকে কি পড়তে হবে। কেমন, এরপরে দেখো 2 নম্বর অভিজ্ঞতা আছে সবুজ বন্ধু। এই 2 নম্বর অভিজ্ঞতাটি অর্জন করার জন্য তোমাদেরকে অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদের 4.1 থেকে 4.3, অধ্যায় 5-এর উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব, এই অধ্যায় থেকে 5.1 থেকে 5.4, অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, এর 10.1 থেকে 10.2.2 এই পর্যন্ত তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। এরপরে দেখো অর্থাৎ 3 নম্বর অভিজ্ঞতাটি হচ্ছে তোমাদের কি ফিল্ড ট্রিপ। এই ফিল্ড ট্রিপ অভিজ্ঞতাটি অর্জন করতে হলে তোমাদেরকে অনুসন্ধানী বইয়ে অর্থাৎ অধ্যায় 1-এর গতির কথা 1.1 থেকে 1.4.5, অধ্যায় 2 শক্তি এর 2.1 থেকে 2.5, এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো 4 নম্বর অভিজ্ঞতা আছে আমাদের ল্যাবরেটরি। এই অভিজ্ঞতা অর্জন করতে হলে তোমাদেরকে অর্থাৎ অনুসন্ধানী বইয়ের অধ্যায় 3-এর পরমাণুর গঠনের 3.1 থেকে 3.4.1, অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়ার 8.1 থেকে 8.5, এই অধ্যায়গুলো তোমাদেরকে কী করতে হবে, পড়তে হবে। এরপরে দেখো 5 নম্বর অভিজ্ঞতাটি হচ্ছে জীবজগতের বংশলতিকা। এই অভিজ্ঞতাটি অর্জনের জন্য তোমাদেরকে অনুশীলন বইয়ের অর্থাৎ অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4-এর কোষ বিভাজন ও তার প্রকারভেদের 4.1 থেকে 4.3 পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। এবার আসো আমরা যাব অর্থাৎ মূল্যায়ন কাঠামো, কীভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। শিক্ষক তোমাদেরকে দুইভাবে মূল্যায়ন করবেন, একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নে তোমাদের নাম্বার থাকবে 30, আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের নাম্বার থাকবে 70%, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে 30 নাম্বার হবে, 30% হবে ধারাবাহিক মূল্যায়ন আর 70% হবে কি সামষ্টিক মূল্যায়ন। এখন আমরা ধারাবাহিক মূল্যায়নটা সম্পর্কে জানবো। আমরা জানি ধারাবাহিক মূল্যায়নটা হচ্ছে কি শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ শ্রেণীকক্ষে যখন শিক্ষক তোমাদেরকে অভিজ্ঞতাগুলোর উপর পাঠ দিবেন তখন কি শিক্ষক তোমাদের ধারাবাহিক মূল্যায়নটি অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নটা শিক্ষক করে ফেলবেন। সেজন্য প্রশ্নের ধারা ও মানবণ্টন করে দেওয়া হয়েছে। শ্রেণীর বাহিরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এই কাজ তোমাদেরকে শ্রেণীকক্ষের ভিতরেও শিক্ষক করাইতে পারেন বা প্রয়োজন হলে শিক্ষক তোমাদেরকে শ্রেণীকক্ষের বাইরেও নিয়েও কি কাজ করাইতে পারেন, সেখান থেকে সেই কাজের উপর ভিত্তি করে তোমাদেরকে 30 নাম্বার দেওয়া হবে। তবে সেই 30 নাম্বারের ক্রাইটেরিয়া দিয়ে দিছে, অর্থাৎ 30 নাম্বারকে 3টি এই ক্রাইটেরিয়া ভাগ করা হয়েছে। কেমন 10 10 10 করে। এখন কোন ক্রাইটেরিয়া কী কাজ, প্রথম যে কাজটি সেটা হচ্ছে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ। তোমাদের জন্য যে অভিজ্ঞতাগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে সেই সিলেবাসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর তোমাদের কিন্তু অনুশীলন
বইয়ে অনেকগুলো কিন্তু কাজ আছে, শ্রেণীর কাজ আছে, অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলো শিক্ষক করাবেন, সেটার উপর তোমাদেরকে 10 নাম্বার দিবেন। আর নমুনা হিসাবে একটা কাজ এখানে দেখানো হচ্ছে, দেখো মানচিত্রের সাহায্যে নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করো। এটা হলো কি অনুশীলন বইয়ের পৃষ্ঠা নম্বর কত, পৃষ্ঠা নম্বর 6, সে পৃষ্ঠা নম্বর একটা 6 কাজ আছে, সে কাজটা এখানে উল্লেখ করছে। তবে এটা নমুনা হিসাবে দিছে, কিন্তু অনেক কাজ আছে। সেই কাজগুলো তোমরা যখন করবে শিক্ষক সেটার উপরে তোমাদেরকে কি করবে 10 নাম্বারে নাম্বারিং করবে। এরপরে দেখো পরবর্তী 10 নাম্বারের জন্য তোমাদেরকে শিক্ষক হয়তো বাড়ির কাজ দিতে পারেন বা অ্যাসাইনমেন্ট দিতে পারেন বা যে কোনো একটা প্রজেক্ট দিতে পারেন, প্রজেক্ট ভিত্তিক কাজ দিতে পারেন। তো সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবেন। তোমাদের যে অভিজ্ঞতাগুলো সিলেবাস আছে সে আঙ্গিকে শিক্ষক তোমাদেরকে কাজগুলো করাবেন। সেক্ষেত্রে একটা নমুনা হিসেবে দিচ্ছে, যেমন ধরো সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি। অনুশীলন বই পৃষ্ঠা 27 থেকে 28 এখানে একটি কাজ আছে। এরকম আর অনেক কাজ আছে। যে কোনো একটি কাজ তোমাদেরকে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট আকারের টিচার করিয়ে তোমাদেরকে সেটাতে কী দিবে 10 নাম্বার দিবে। এবার দেখো ব্যবহারিক কাজ অর্থাৎ পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন। কত নাম্বার? 10 নাম্বার। আমরা জানি বিজ্ঞান বিষয়ে অনেকগুলো ব্যবহারিক কাজ আছে। তো এখান থেকে শিক্ষক তোমাদেরকে কাজ করিয়ে একটা কাজ করিয়ে কী করবেন, ওইখানে তোমাদেরকে 10 নাম্বার দিবেন। যেমন একটা এক্সাম্পল হিসাবে তোমাদের জন্য দিয়েছি, তোমাদের রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত একটি পরীক্ষণ আছে অনুশীলন বইয়ের কত, তার পৃষ্ঠা 83 থেকে 84 মধ্যে একটি কাজ আছে। অর্থাৎ এ ধরনের যে কোনো একটি ব্যবহারিক শিক্ষক তোমাদেরকে করাবেন বা তোমাদেরকে যে বইয়ে তোমাদের অভিজ্ঞতাগুলো যে সিলেবাস আছে সেই অভিজ্ঞতার আলোকে তুমি তোমাদের ব্যবহারিক কাজগুলো করিয়ে সেই ব্যবহারিক কাজের উপরে তিনি 10 নাম্বার দিবেন। টোটাল 30 নাম্বার। তাহলে 30 নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে, শিক্ষকের কাজগুলো ঠিকমতো করতে হবে। তাহলে কিন্তু তোমাদের 30 নাম্বার পাওয়াটা অনেক সহজ। এবার যাব আমরা তোমাদের যে 70% নাম্বার আছে সেই 70% নাম্বার কীভাবে তোমাদের এই প্রশ্নে কী ধরনের প্রশ্ন থাকবে বা কীভাবে 70% নাম্বার মান বন্টন করা হবে সে নির্দেশনা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছেন। তবে এক্ষেত্রে মনে রাখবে তোমাদের পরীক্ষা হবে কিন্তু 100 নাম্বারের। 100 নাম্বারের পরীক্ষা নিয়ে শিক্ষক কী বলেন, সে পরীক্ষাটা হবে 3 ঘন্টা ব্যাপী 100 নাম্বারের। 100 নাম্বারে প্রাপ্ত নাম্বারকে শিক্ষক 70% কনভার্ট করে সেখান থেকে 70% আবার ওই যে আগে যে শিক্ষণকালীন 30 নাম্বার নিয়েছেন সেটা যোগ করে তোমাদের রেজাল্ট তৈরি করবেন। এখন দেখো 100 নাম্বার পরীক্ষা, তাহলে তোমাদের কয়টা আইটেম থাকতেছে? তোমাদের টোটাল ক খ গ 4টা বিভাগ থাকতেছে। আইটেমগুলোর মধ্যে আছে তোমাদের দেখো নৈর্ভিত্তিক প্রশ্ন। নৈর্ভিত্তিক প্রশ্ন হবে 2 ধরনের, যেমন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন হলো কি 15টি থাকবে, আমরা জানি 4টি অপশান দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অপশানটি তোমরা খাতায় লিখবে। আর এখানে 15টায় তোমাদেরকে আনসার করতে হবে, 1 নাম্বার করে কত 15 নাম্বার। আর এক কথা উত্তর থাকবে 10টার মধ্যে 10 নাম্বার। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, তাহলে কত 10 একে 10 অর্থাৎ 10 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমাদের খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে থাকবে 10টি, প্রতিটাতে কত আনসার করতে হবে 10টি, প্রতিটাতে মান হচ্ছে কত 2 করে 10 দুগুণে কত 20 নাম্বার। এরপরে আছে রচনামূলক প্রশ্ন থাকবে 2 ধরনের, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে কি দৃশ্যপট নির্ভর। এখন রচনামূলক দৃশ্যপটবিহীন মানে কোনো এখানে দৃশ্যপট দেওয়া থাকবে না, সরাসরি প্রশ্ন দেওয়া থাকবে, সেটা তোমরা আনসার করবে। এরকম প্রশ্ন থাকবে 5টা, সেখান থেকে 3টা দিবে, প্রতিটাতে 5 করে 3 5 15 নাম্বার। এরপরে আছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, অর্থাৎ 2টি অংশ থাকবে। সেখানে কত থাকবে, কয়টা প্রশ্ন থাকবে? 7টা প্রশ্ন থাকবে। তোমরা আনসার করবে 5টি, প্রতিটাতে 8 করে 5 8 কত 40, তাহলে টোটাল 100 নাম্বার। এই 100 নাম্বারে তোমাদেরকে কি করতে হবে, অর্থাৎ তোমাদের সামষ্টিক মূল্যায়ন করা হবে 100 নাম্বারে, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা হবে আর কি। তো এখান থেকে 100 নাম্বার থেকে 70% আর ধারাবাহিক মূল্যায়ন থেকে 30% নিয়ে শিক্ষক তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে রেজাল্ট তৈরি করবেন। কেমন?
এবার দেখো সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তর করতে হবে, সেটা আমি বারবার বলেছি। এবার এই পুরাটা অর্থাৎ এই যে 100 নম্বর কীভাবে একটা নমুনা প্রশ্ন দেওয়া এখানে দিয়ে দিয়েছেন, মানবন্টন তো আগে দিয়েছেন, একটা পূর্ণাঙ্গ অর্থাৎ নমুনা প্রশ্ন দিয়েছে যাতে তোমাদের কোনোরূপ সমস্যা না হয়। এখানে দেখো পূর্ণমান 25, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তর খাতায় লিখো। বহু নির্বাচনী প্রশ্ন 15টি এবং এক কথা উত্তর 10টি। টোটাল কত? 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন। এরপর দেখো খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10টা থাকবে, 10টা আনসার করতে হবে, প্রতিটাতে 2 করে কত 20 নাম্বার। এরপরে দেখো ঘ বিভাগে থাকবে কি দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন। এই যে দেখে এখানে সরাসরি প্রশ্ন দিয়ে দিছে, প্রশ্নগুলো থেকে তোমরা কি 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন তোমরা আনসার করবে। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কত 5। এরপর ঘ বিভাগে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এখানে একটা দৃশ্যপট উল্লেখ করে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এখানে 2টি পার্ট থাকবে, খেয়াল করো। 1 নম্বরে তোমরা 6ষ্ঠ শ্রেণীর 4 বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের টবে একটি মরিচ গাছ রোপণ করবে। গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করে। এই পরিকল্পনা প্রণয়ন হলো একটা পার্ট। এরপরে বলছে কোনো বন্ধুর দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে লোক, এটা আর একটা পার্ট। তাহলে 8 নম্বরের মধ্যে 4 নম্বর যদি পরিকল্পনা প্রণয়ন হয়, আর 4 নম্বর হবে কি অর্থাৎ কী সমস্যা হতে পারে তা লেখার উপরে। তাহলে 2টা পার্ট হয়ে গেল। তো 2 নম্বরে তো এখানে একদম আলাদা আলাদা করে ক খ করে দিয়েছেন, 3 নম্বরে তেমন আলাদা করে ক খ করে দিয়েছে। এভাবে তোমাদেরকে কি করতে হবে, অর্থাৎ দৃশ্যপট বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে কয়টি 60টি, তার মধ্যে তোমরা 5টি আনসার করবে। ঠিক আছে, ধন্যবাদ। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।